আলহামদুলিল্লাহ। আজকে তারাবিতে 28 নম্বর পারা তেলাওয়াত করা হবে। 28 নম্বর পারায় 9টা সূরা আছে। প্রত্যেকটা সূরার মধ্যেই অনেক গুরুত্বপূর্ণ হুকুম আহকাম বর্ণনা করা হয়েছে। সব সূরাগুলোই মদিনা শরীফে অবতীর্ণ হয়েছে। আর মদিনা শরীফে অবতীর্ণ সূরাগুলির মধ্যে হুকুম আহকাম বেশি আছে। প্রথম সূরা হলো সূরা মুজাদালা। এই সূরার মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন একটা হুকুম বর্ণনা করেছেন স্বামী স্ত্রী সম্পর্কিত। قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير الذين يظاهرون منكم من نسائهم ما هن أمهاتهم إن أمهاتهم إلا اللائي ولدنهم وإنهم ليقولون قولا من المنكر وزورا। যদি কোনো স্বামী স্ত্রীকে রাগান্বিত হয়ে বা যে কোনো অবস্থায় হারাম করার উদ্দেশ্যে মার সাথে তুলনা করে যে তুমি আমার মার মতন, অর্থাৎ মা যেমন হারাম তুমি আমার জন্য হারাম। অনেকে তো রাগ করে তালাক দিয়ে দেয়, অনেকে তালাক দিল না কিন্তু মায়ের সাথে তুলনা করলো যে আজকে থেকে তুমি আমার মার মতো, মানে মা যেমন হারাম তোমাকে হারাম করলাম। এর দ্বারা তালাক পড়ে না, এটাকে বলা হয় জিহার। এটা আগের যুগে লোকেরা করত, জাহেলিয়াতের যুগে এইভাবে স্ত্রীকে মায়ের সাথে তুলনা করে তাকে তালাকও দিত না, আবার তার হকও আদায় করত না, এটা ঝুলন্ত অবস্থায় রাখত। ইসলাম আসার পরে এর একটা বিধান দান করলো যে কেউ যদি স্ত্রীকে মায়ের সাথে তুলনা করে হারাম করার উদ্দেশ্যে, তো এর দ্বারা তালাক তো পড়বে না, কিন্তু যদি সে আবার তার সাথে স্ত্রী সুলভ আচরণ করতে চায়, স্ত্রী হিসাবে ফিরিয়ে নিতে চায়, তাহলে এই যে একটা মিথ্যা কথা বলল, সে মা না কিন্তু তারপরেও তাকে মার সাথে তুলনা করলো, এর জন্য তাকে কাফফারা দিতে হবে। যদি তাকে স্ত্রী হিসাবে নিতে চায় তাহলে কাফফারা দিতে হবে, আর যদি না নিতে চায় তাহলে তালাক পড়ে হারাম হয়ে যাবে। কাফফারা কি? একটা গোলাম আজাদ করতে হবে। আগের যুগে গোলাম ছিল, এখন আর গোলাম নাই। তো গোলাম যদি না থাকে তাহলে 60 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়াতে হবে। একজনকে 60 দিন খাওয়াতে পারে, বা 60 জনকে একদিন 2 বেলা খাওয়াতে পারে, অথবা ওই পরিমাণ টাকা 60 জন মিসকিনকে দিয়ে দিতে পারে যে তারা 2 বেলা পেট ভরে খেতে পারে, অথবা 60 জন মিসকিনকে 60 সেট কাপড় দিতে হবে, জামা পায়জামা বা লুঙ্গি জামা 60 জনকে দিতে হবে। এগুলো যদি সামর্থ্য না থাকে তাহলে 2 মাস একটানা রোজা রাখতে হবে। এর মাঝখানে কোনো রোজা যদি ভেঙে ফেলে তাহলে আগের সবগুলো বাদ, আবার নতুন করে শুরু করতে হবে। এই 2 মাস রোজা রাখা শেষ হলে এরপরে ওই স্ত্রী তার জন্য হালাল হবে। আর এগুলো যদি না করতে চাই তাহলে হারাম হয়ে গেল, তালাক পড়ে গেল, এটাকে জিহার বলা হয়। তো জাহেলি যুগে এরকম কোনো বিধান ছিল না। ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দিয়ে একটা সুরাহা করে দিয়েছেন যে এরকম ঘটনা যদি ঘটে তাহলে এর থেকে উত্তরণের উপায় এইটা। এরপরে আরো কিছু সামাজিক বিধিবিধান দেওয়া হয়েছে। 2 জন একসাথে বসে সলা পরামর্শ করা, কথা বলা। 3 জন লোক আছে, একজনকে বাদ দিয়ে 2 জনে কথা বলা শুরু করলো, আর একজনকে দূরে রাখলো। এর দ্বারা কি হয়? সন্দেহ সৃষ্টি হয়, সম্পর্কের মধ্যে ফাটল তৈরি হয়। সে মনে করতে পারে আমাকে বাদ দিয়ে কি গল্প করছে, কি ষড়যন্ত্র করেছে। এরকম যদি হয়তো নিষেধ। 3 জন ছিল, কথা বললে 3 জনকে নিয়েই বলতে হবে, আর একজনকে সরিয়ে দিয়ে 2 জনে কথা বললো। 2 জন যদি থাকে তো ঠিক আছে, মানে সামাজিক অবস্থা আমার আচরণের কারণে কেউ সন্দেহের মধ্যে না পড়ে, কারোর মনে কষ্ট না হয়। যখন কোনো মজলিসের মধ্যে আসে, মজলিস চলছে, লোকজন বসে আছে, এমন সময় কেউ যদি বাইরে থেকে আসে
তো বাইরে থেকে আসলে তাকে মূল্যায়ন করা, তাকে বসার জন্য জায়গা দেওয়া, যদি জায়গা না থাকে কমপক্ষে নড়ে চড়ে বসা, ভাই আসেন বসেন, এমন ভাব দেখালাম যে জায়গায় নাই আপনি বের হয়ে যান। এটা আমরা করি সাধারণত। মজলিস ভরা থাকলে কেউ ঢুকলে তাকে অবাঞ্ছিত মনে করা হয়, অথচ শরীয়তের শিক্ষা হলো সে যখন চলে আসলে মসজিদের মজলিসের মধ্যে, তো তাকে মূল্যায়ন করে সালাম দাও, বসতে বলো। যদি একদম জায়গা নাই থাকে তবু একটু নড়াচড়া করো, যেন সে বোঝে যে আমাকে একটা সম্মান দেওয়া হচ্ছে, মূল্যায়ন করা হচ্ছে। কিন্তু একবার দূর দূর করলাম, যান বাইরে যান, জায়গা নেই, এরকম করলে কি হয়, সে মনে কষ্ট পায়, অনেক সময় এই ধরনের মজলিসের মধ্যে আসা থেকে নিরুৎসাহিত হয়ে যায়। এই জন্য মমিন হিসাবে, নিজের ভাই হিসাবে, মমিন মানেই ভাই, যেন আমার কোনো আচরণের দ্বারা কষ্ট না পায়। ওয়াইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, যখন বলা হয় তোমাদেরকে যে একটু মিলে মিলে বসো, নড়ে চড়ে বসো, আরেকজনকে জায়গা দাও, তো তোমরা তাকে জায়গা দাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রশস্ততা দান করবেন। তো ছোট্ট একটা কাজ, ছোট্ট একটা আমল, যে আমলের দ্বারা আরেকজনকে খুশি করা হলো, আরেকজনকে মূল্যায়ন করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে কি রেখেছেন, যে জান্নাতের মধ্যে তাকে প্রশস্ত জায়গা দান করবেন। কিন্তু এখানে এসে আমরা অনেকে বখিলি করে ফেলি, কার্পণ্য করে ফেলি। সামান্য একটু আচরণ দিয়ে একজনকে খুশি করতে পারতাম, কিন্তু তাকে কষ্ট দিয়ে আমরা গুনাহ কামাই করি। এই জন্য বিশেষভাবে এই মশলা এখানে বয়ান করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা যালিকা খায়রুল লাকুম ওয়া আতহার। আল্লাহ রাসূলের যুগে ইহুদিরা, কাফেররা খানিক পরে পরে এসে নবীজির কানে কানে কিছু কথা বলার জন্য চেষ্টা করত। তেমন কোনো কথা না, মুসলমানদেরকে একটু ধোঁকা দেওয়া, মুসলমানরা যেন নবীজির কাছে আসতে না পারে, তারাই জায়গাটাকে দখল করে রাখতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিলেন, যখন নবীর সাথে কথা বলতে যাবে তো আগে সৎকা করো, 1 টাকা 2 টাকা, 1 দিনার 2 দিনার সৎকা করে এরপরে কথা বলতে যাও। এর অর্থ হলো যেন কোনো কাজ নাই, খামাকা বিরক্ত করা হলো, খামাকা সময় নষ্ট করা হলো, এরকম কেউ যেন না করে। আজকের যুগে একই হুকুম, নবীর অবর্তমানে নায়েবে নবী, তাদেরকেও একই রকম সম্মান করতে বলা হয়েছে। যদি কোনো প্রয়োজন না থাকে, প্রয়োজনীয় কোনো কথা না থাকে, খামাখা এমনি গল্প করা, সময় নষ্ট করা, তো এইভাবে তার সময়কে নষ্ট না করা, বরং অন্যকেও সুযোগ করে দেওয়া, যেন সে আলেমের কাছ থেকে লোকেরা উপকৃত হতে পারে, মাসলা মাসাইল শিখতে পারে, বিনা প্রয়োজনে তার সময়কে নষ্ট না করা। এই আদবটা যেমন নবীর জন্য ছিল, নবীর অবর্তমানে নায়েবে নবীর জন্য প্রযোজ্য। তো এরকম কিছু হুকুম আহকাম এই সূরার মধ্যে বর্ণনা করা হয়েছে। দ্বিতীয় সূরা, সূরা হাসর, এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হুকুম আহকাম আসছে। মক্কার মুহাজিরিন যারা হিজরত করে মদিনায় চলে আসছিলেন, এবং মদিনার আনসাররা যারা মুহাজিরদেরকে জায়গা দিয়েছিলেন, ঘর বাড়ি ছেড়ে দিয়েছিলেন, জমি জায়গা ভাগ করে দিয়েছিলেন, তাদের প্রশংসা করে এই আয়াত সূরার মধ্যে আয়াত নাজিল করা হয়েছে। লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, ওই সমস্ত ফকির মুহাজির যাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল, তারা ওখান থেকে এসে মদিনা আসছিলেন। মদিনার যারা তাদেরকে জায়গা দিয়েছিলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজেরা মুহতাজ, মুখাপেক্ষী হওয়া সত্ত্বেও, অভাবী হওয়া সত্ত্বেও তারা এই যে মুহাজ্জিরদেরকে জায়গা দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন। এবং এটা শুধু আনসারদের জন্যই না, কিয়ামত পর্যন্ত যখন একদল মুসলমান আর একদল অভাবী মুসলমানের জন্য এভাবে নিজের সবকিছুকে উজাড় করে দেবে, অন্তর থেকে নিয়ে তাদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করবে, তো আনসার আর মুহাজির এটা কিয়ামত পর্যন্ত থাকবে। একদল লোক দ্বীনের কারণে হিজরত করবে, আর একদল লোক তাদেরকে সাহায্য সহযোগিতা করবে। এইভাবে আনসার এবং মুহাজিরদের ফজিলত এটা বর্ণনা করা হয়েছে, এবং মূল আনসার আর মুহাজির তাদের পদাঙ্ক অনুসরণ করে এই সৌভাগ্য লাভ করার জন্য বলা হয়েছে। এই সূরার শেষ রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ
ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং কালকের জন্য চিন্তা করো, কালকের জন্য তুমি কি পাঠিয়েছো। অর্থাৎ কেউ মারা গেলেই কালকে তার কিয়ামত কায়েম হয়ে গেল। যে কেউ যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ করতে পারে। তো প্রত্যেকের চিন্তা করা দরকার, আজকে আমার শেষ দিন, আগামী কালের জন্য আমার কি প্রস্তুতি, টাকা পয়সা জমি জায়গা যা কিছু আল্লাহ পাক দিয়েছেন আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য। তো কালকের জন্য আমার কি প্রস্তুতি, প্রত্যেককে নির্দেশ দিচ্ছেন, অল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা ব্যক্তি যেন চিন্তা করে কালকের জন্য সে কি পাঠিয়েছে। আবার বলছেন আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করছো সব কিছু আল্লাহ তাআলা অবগত আছেন। এই সূরার শেষে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম, 3 আয়াত আল্লাহ তাআলা অনেকগুলো নাম উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিজের প্রশংসা করেছেন। এই জন্য এই 3 আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে আসে সকালে কিংবা সন্ধ্যায় কেউ যদি এই 3 আয়াত তেলাওয়াত করে, তো সকালে তেলাওয়াত করলে 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। আবার সন্ধ্যায় কেউ যদি তেলাওয়াত করে তাহলে সকাল পর্যন্ত তার জন্য ফেরেশতারা 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করতে থাকে। এটা মুখস্থ করে নিজে আমল করার জন্য চেষ্টা করা, নিজে আমল করার জিনিস। এরপরে সূরা মুমতাহিনা, এই সূরার শুরুতেই মুমিনদেরকে সম্বোধন করে গুরুত্বপূর্ণ একটা হুকুম দেওয়া হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা। হে ঈমানদারগণ, যারা আল্লাহর দুশমন অর্থাৎ ইহুদি খ্রিস্টান এবং মূর্তি পূজক, এদেরকে তোমরা কোনো অবস্থাতেই বন্ধু রূপে গ্রহণ করো না। তারা পরস্পরে পরস্পরে বন্ধু, তারা কখনো নিজেদের মুসলমানদের বন্ধু হতে পারে না। সেই 1400 বছর আগেই আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদের মুখোশ উন্মোচন করে দিয়েছেন, যারা কখনোই তোমাদের বন্ধু হতে পারে না, যা শত শত বছর ধরে মুসলিম বিশ্ব প্রত্যক্ষ করে আসছে। ইহুদি খ্রিস্টান উপরে উপরে যতই মুসলমানদের কল্যাণকামী হওয়ার বা ভালাই করার ভাব দেখাক, কিন্তু আসলে তারা মুসলমানদের বিরুদ্ধে এক। যার নমুনা এখন আমরা দেখতে পাচ্ছি, ইহুদি খ্রিস্টানরা বিনা কারণে মুসলমানদের রক্ত ঝরাচ্ছে, হ্যাঁ, এবং সমস্ত কুফরি বিশ্ব হয়তো মুখে কিছু বললেও তারা সকলেই এক মুসলমানদের বিরুদ্ধে। এরকম রক্ত যদি কোনো ইহুদির ঝরত, কোনো খ্রিস্টানের ঝরত, তাহলে জাতিসংঘে প্রস্তাব পাশ হয়ে যেত, সারা দুনিয়ার ইহুদি খ্রিস্টান এক হয়ে ওই দেশের উপরে হামলা করে বসতো। কিন্তু মুসলমানের দুশ্মন হওয়ার কারণে মুসলমান মারা যাচ্ছে, শহীদ হচ্ছে, নিরপরাধ নিরীহ, আর তারা একে অন্যকে সহযোগিতা করে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেহেতু মানুষকে তৈরি করেছেন, মানুষের অবস্থা সম্পর্কে তিনি জানেন, এই জন্য স্পষ্ট করেছেন, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম, তারা আমারও দুশমন তোমাদেরও দুশমন। কোন অবস্থাতেই এদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না। আরো বিভিন্ন আয়াতের মধ্যে ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে বারবার সতর্ক করা হয়েছে। সূরা তাগাবুন নামে একটা সূরা আছে। তাগাবুন মানে কিয়ামতের দিনকে তাগাবুন বলা হয়েছে। ওই দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। কিয়ামতের দিন আসল ক্ষতি এবং লাভ নিরূপণের দিন। দুনিয়াতে মানুষ যতই নিজেকে লাভবান মনে করুক বা যতই নিজেকে ক্ষতিগ্রস্ত মনে করুক, এই ক্ষতি ক্ষতি না, এই লাভ লাভ না। আসল লাভ এবং ক্ষতি এটা তো কিয়ামতেই বোঝা যাবে। কিয়ামতের দিন যে ব্যক্তি লাভবান হলো সে আসল সফল কাম, আর যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলো সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত। আর লাভবান হওয়ার একমাত্র পথ হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে চলো। এরপরে সূরা তালাক, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না ওয়া আহসুল ইদ্দা। যারা বিবাহ করে, বিবাহের পরে কোন এক পর্যায়ে এমন আসতে পারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হয় না, মনোমালিন্য হয়, তো ছাড়াছাড়ি করা লাগতে পারে। তো ইসলামে তার বিধান রাখা হয়েছে। এই বিধানটা জানা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। যারা বিবাহ করবে, বিবাহের আগে কিংবা বিবাহের পরপর বিবাহ সম্পর্কিত মাসাইল জানা সকলের জন্য ফরজ। যে যে কাজ করে ওই কাজের এলেম জানা তার জন্য ফরজ। তালাকের মাসলা জানে না, স্ত্রীর হক জানে না, সন্তানের হক জানে না,
তো ব্যক্তি প্রতিনিয়ত ফরজ তরক করার গুনাহগার হচ্ছে। আর এই কারণেই সামান্য সামান্য কারণে স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়, তালাক হয়ে যায়। হ্যাঁ, এই মশলাগুলো না জানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরাই নাজিল করেছেন, সূরা তালাক নামে। স্ত্রীকে তালাক দিতে হলে কোন কোন পদ্ধতি অবলম্বন করা হবে, একসাথে কয় তালাক দেওয়া যাবে, তালাক দেওয়ার পরে স্ত্রী কোন জায়গা থাকবে, তার খোরপোশ কে বহন করবে, বিস্তারিত বলে দেওয়া হয়েছে। এইগুলো না জানলে যে কোনো মুহূর্তে মানুষ হারামের মধ্যে লিপ্ত হয়ে যেতে পারে। আর এরপরে সূরা হলো সূরা তাহরিম। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাজ শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে কিভাবে? আল্লাহর হুকুমগুলো মানতে হবে, নিষেধাজ্ঞাগুলো থেকে বিরত থাকতে হবে। অধীনস্থ যারা আছে, ছেলে মেয়ে স্ত্রী মা ভাই যারা অধীনস্থ আছে, এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। তার সুরত কি? নিজে যে আমলগুলি করে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, ছেলে মেয়ে বিবিকেও ওই আমলগুলি করার জন্য উদ্বুদ্ধ করতে হবে। যেগুলো করণীয় করার জন্য বলতে হবে, যেগুলো বর্জনীয় এগুলো বর্জন করার জন্য বলতে হবে। যদি কেউ ছেলে মেয়ে বিবি অধীনস্থ এদের জন্য জান্নাতের ফিকির না করে, জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির না করে, কিন্তু নিজে অনেক আমল করলো আর সে মনে করলো আমি তো জান্নাতি, ওরা যা মন চায় করুক, তাহলে নিজেরাই আমল দ্বারা কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এটাকে ভালো করে মনে রাখতে হবে। ছেলে মেয়ে বিবি যারা অধীনস্থ এদের যদি ফিকির না করা হয়, এদেরকে যদি জান্নাতি বানানোর ফিকির না করা হয়, তো কোন অভিভাবক নিজে যতই আমল করুক, তাহাজ্জুদ পড়ুক, পাঁচ ওয়াক্ত নামাজে পাবন্দি করুক, এদের হক আদায় না করার কারণে এই আমল দ্বারা সে জান্নাতে যেতে পারবে না। কিয়ামতের দিন ওই ছেলে মেয়ে বাপের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে। তো এখানে এসে আমরা অনেকে ভুল করি, নিজেরা খুব দিনদার নামাজি, কিন্তু ঘরে যা মন চায় করে যাচ্ছে। ছেলে মেয়েরও কোনো খোঁজ খবর রাখি না, বিবিরও পর্দা পশিদার কোনো খোঁজ খবর রাখি না, শুধু রান্না বান্না টাইম মতন হলো কিনা এইগুলো খবরদারি করি, কিন্তু তার নামাজ কালাম পর্দা পশিদা হারাম হালাল এইগুলোর ব্যাপারে মাথা ঘামায় না। এরকম যদি হয় তো স্বামী নিজের আমলের দ্বারা জান্নাতে যেতে পারবে না। এই স্ত্রীর জন্য জাহান্নামে ফয়সালা হলে এই স্বামীকে নিয়ে জাহান্নামে যাবে। আবার ছেলে মেয়ে যদি ফিকির না করা হয়, ছেড়ে দিলাম যা মন চাই করেছে, এরাও যদি জাহান্নামী হয়, এরাও এই বাপ মাকে নিয়ে জাহান্নামে যাবে। এটা আয়াতের মধ্যে বলা হয়েছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।